আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন একটি দোয়া আছে যে দোয়াটি পড়া ছাড়া নামাজ পূর্ণ হয় না, যে দোয়াটি পড়লে ফেরেশতারা থেমে যায় আর আল্লাহর রহমত নেমে আসে ঢেউয়ের মতো? আপনি কি জানেন এই দোয়ার ভিতরে লুকিয়ে আছে নবীদের ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার শিকড় এবং এমন এক রহস্য যা জানলে আপনার চোখ অজান্তেই ভিজে যাবে। তাশাহুদের পরে আমরা যে দোয়াটি পড়ি সেটা কি শুধু নিয়ম, নাকি এর পিছনে আছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি ঘোষণা? এই ভিডিওর শেষে আপনি জানবেন দরুদ ইব্রাহিম কিভাবে নাজিল হয়েছিল, কেন নামাজে এটি বাদ দিলে নামাজ অসম্পূর্ণ থেকে যায়, কোন নবী থেকে এই দরুদের সূচনা এবং এমন এক ব্যাখ্যা যা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। ভিডিওটির শেষ না শুনলে আপনি কখনোই বুঝতে পারবেন না আপনি প্রতিদিন যে দরুদ পড়ছেন তার মর্যাদা আসলে কতটা আসমানের কাছাকাছি। তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষ অংশে এমন একটি কথা আছে যা শুনে শক্ত হৃদয়ের মানুষও নীরবে কেঁদে ফেলে। দরুদে ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد। বাংলা অর্থ: হে আল্লাহ, আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিবার বর্গের উপর রহমত ও দোয়া বর্ষণ করুন। দ্বিতীয় আয়াত। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم। বাংলা অর্থ: যেমন আপনি ইব্রাহিম আলাইহিসসালামের উপর এবং ইব্রাহিম আলাইহিসসালামের পরিবার বর্গের উপর রহমত বর্ষণ করেছিলেন। তৃতীয় আয়াত। إنك حميد مجيد। বাংলা অর্থ: নিশ্চয়ই আপনি সর্বপ্রশংসিত, সর্বমহিমান্বিত। চতুর্থ আয়াত। اللهم بارك على محمد وعلى آل محمد। বাংলা অর্থ: হে আল্লাহ, আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বর্গের উপর বরকত দান করুন। পঞ্চম আয়াত। كما باركت على إبراهيم وعلى آل إبراهيم। বাংলা অর্থ: যেমন আপনি ইব্রাহিম আলাইহিসসালামের উপর এবং ইব্রাহিম আলাইহিসসালামের পরিবার বর্গের উপর বরকত দান করেছিলেন। ষষ্ঠ আয়াত। إنك حميد مجيد। বাংলা অর্থ: নিশ্চয় আপনি সর্বপ্রশংসিত, সর্বমহিমান্বিত। গুরুত্বপূর্ণ নোট: এই ধাপের অংশ বিশেষ সংক্ষেপে। দরুদ ইব্রাহিম পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলা ফরজ বা আবশ্যক নয়। নামাজের ভিতরে তাশাহুদের পর দরুদ শুরু করা হয় সরাসরি আল্লাহুম্মা সাল্লি আলা দিয়ে। দরুদ ইব্রাহিম বিশদ ব্যাখ্যা ও তাফসীর। প্রথম আয়াত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। শাব্দিক ব্যাখ্যা। আল্লাহুম্মা, হে আল্লাহ। এখানে বান্দা সরাসরি রবের দরবারে ডাক দিচ্ছে, কোনো মাধ্যম নেই, কোনো পর্দা নেই। সাল্লি, রহমত বর্ষণ করুন, সম্মান বৃদ্ধি করুন, মর্যাদা উঁচু করুন। এটি সাধারণ দোয়া নয়, এটি আল্লাহর কাছ থেকে বিশেষ রহমত ও সম্মানের আবেদন। আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, অর্থাৎ যার কারণে আমরা কুরআন পেয়েছি, ঈমান পেয়েছি, জান্নাতের আশা পেয়েছি। ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গের উপর। আলে মুহাম্মদ বলতে তার পরিবার, অনুসারী উম্মত, নেককার সাহাবীরাও অন্তর্ভুক্ত। তাফসীর ও বিশদ ব্যাখ্যা। এখানে লক্ষ্য করুন, আমরা নিজের জন্য কিছুই চাচ্ছি না, আগে চাইছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এটাই আদব, এটাই ভালোবাসা, এটাই ঈমানের পরিচয়। উলামায়ে ইকরাম বলেন, যে দোয়ার আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দরুদ পাঠ করা হয় সেই দোয়া আসমানেই আটকায় না। নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলছি, হে আল্লাহ, আপনি তাকে সম্মান দিন, কারণ তাকে ছাড়া আমরা আপনাকে চিনতাম না। দ্বিতীয় আয়াত। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ব্যাখ্যা। কামা যেমন, সাল্লাইতা আপনি রহমত বর্ষণ করেছিলেন, ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম,
ওয়া আলা আলি ইব্রাহিম এবং তার পরিবারবর্গের উপর। তাফসির: এখানে আল্লাহর কাছে আমরা একটি তুলনা পেশ করছি। ইব্রাহিম আলাইহিসসালাম তাওহীদের ইমাম, নবীদের পিতা, যার নাম আজও দুনিয়া জুড়ে সম্মানের সাথে উচ্চারিত। আমরা বলছি, হে আল্লাহ, আপনি যেভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে যুগ যুগ ধরে সম্মানিত করেছেন, ঠিক সেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সম্মান দিন। এটা কোনো ছোট কথা নয়, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে ইতিহাসের সর্বোচ্চ শিখরে তুলে ধরার দোয়া। তৃতীয় আয়াত, ইন্নাকা হামিদুম মাজিদ। ব্যাখ্যা: হামিদ সর্বপ্রশংসিত, মাজিদ সর্বমহিমান্বিত। তাফসির: আমরা এখানে স্বীকার করছি, হে আল্লাহ, আপনি যাকে সম্মান দেন সেই সম্মান চিরস্থায়ী হয়। আপনি প্রশংসার মুখোপেক্ষী নন, বরং প্রশংসাই আপনার জন্য সৃষ্টি হয়েছে। এটি বান্দার পূর্ণ আত্মসমর্পণ। চতুর্থ আয়াত, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ব্যাখ্যা: বারিক বরকত দান করুন। বরকত মানে অল্পই বেশি, সীমিত ও স্থায়ী। তাফসির: রহমতের পরে এবার বরকতের দোয়া। এর অর্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, নাম, উম্মত, দাওয়াই সব কিছুকে এমনভাবে বাড়িয়ে দিন যা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আজ দুনিয়ার কোটি কোটি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে মাথা নত করে। এটাই এই বরকতের ফল। পঞ্চম আয়াত, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। তাফসির: ইব্রাহিম আলাইহিস সালামের বরকত কি? তার সন্তানদের মধ্যে নবুয়ত। তার নাম আজও দুনিয়ার প্রতিটি ধর্মে সম্মানিত। তার কোরবানি আজও জীবন্ত। আমরা চাইছি এই বরকতের ধারাবাহিকতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাঝেও থাকুক। ষষ্ঠ আয়াত, ইন্নাকা হামিদুম মাজিদ। চূড়ান্ত তাফসির: শেষে আবার বলছি, সব প্রশংসা আপনারই, সব মহিমা আপনারই। অর্থাৎ, হে আল্লাহ, আমরা জানি এই দোয়া কবুল করবেন শুধু আপনি, কারণ আপনি হামিদ, মাজিদ। তৃতীয় ধাপ, তাশাহুদের পরে কেন দরুদে ইব্রাহিম পড়তে হয়? নামাজে এর হুকুম কি? দরুদ পড়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে কি না? তাশাহুদের পরে দরুদে ইব্রাহিম কেন পড়তে হয়? এটি কোনো পরবর্তী সংযোজন নয়, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি শিক্ষা। সহিহ হাদিসের প্রেক্ষাপট: সাহাবীগণ একদিন প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমরা তো জানি আপনাকে কিভাবে সালাম দেব, কিন্তু আপনার উপর দরুদ কিভাবে পাঠ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এভাবে বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সহিহ বুখারী, সহিহ মুসলিম। গুরুত্বপূর্ণ ব্যাখ্যা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদটিকেই নামাজের ভিতরে শেখালেন, বিশেষ করে শেষ বৈঠকে তাশাহুদের পরে। অর্থাৎ, তাশাহুদ সমান সমান বান্দার সাক্ষ্য, দরুদ সমান সমান সেই সাক্ষ্যের উপর আল্লাহর রহমত আহ্বান। নামাজে দরুদে ইব্রাহিমের হুকুম কি? এখানে ইসলামী ফিকিহের সৌন্দর্য দেখা যায়। 4 মাযহাবের মতামত সংক্ষেপে: হানাফি মাযহাব, শেষ বৈঠকে দরুদে ইব্রাহিম পড়া সুন্নতে মুয়াক্কাদা। শাফিঈ মাযহাব, শেষ বৈঠকে দরুদ পড়া ফরজ, না পড়লে নামাজ শুদ্ধ হবে না। হাম্বলী মাযহাব, অধিকাংশ আলেমের মতে ওয়াজিব। মালিকি মাযহাব, সুন্নত, তবে অত্যন্ত গুরুত্বের সাথে আদায়যোগ্য। সার কথা: যে মাযহাবী হন, দরুদে ইব্রাহিম বাদ দিয়ে নামাজকে হালকা করে দেওয়ার সুযোগ নেই। তাশাহুদের পর কেন অন্য দরুদ নয় এই দরুদ? কারণ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শেখানো দরুদ। এতে আছে ইব্রাহিম আলাইহিস সালাম এর সাথে তুলনা। এতে আছে রহমত প্লাস বরকত, দুইয়ের পূর্ণতা। উলামায়ে ইকরাম বলেন, নামাজে যে দরুদ পড়া হবে তা হতে হবে সেই দরুদ যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নির্ধারণ করে দিয়েছেন। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, দরুদে ইব্রাহিম পড়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে কি? সংক্ষিপ্ত উত্তর, না, বলতে হবে না। নামাজে বলা সুন্নত নয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেননি। দলিল ভিত্তিক ব্যাখ্যা। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে যতবার দরুদ ইব্রাহিম এসেছে, কোথাও বিসমিল্লাহ দিয়ে শুরু করার কথা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলেছেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা। নামাজে দরুদ পড়ার দোয়া হিসেবে, আর দোয়ার শুরুতে বিসমিল্লাহ শর্ত নয়। গুরুত্বপূর্ণ সতর্কতা। নামাজের বাইরে পড়লে বিসমিল্লাহ বললে গুনাহ নেই, কিন্তু নামাজের ভিতরে নতুন শব্দ যোগ করা সুন্নত বিরোধী। ইমাম নববী রাদিয়াল্লাহু আনহু বললেন, নামাজে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, তা সংযোজন করাও বর্জনীয়। উপলব্ধি। ভাবুন একবার, আপনি আল্লাহর সামনে বসে আছেন, শেষ মুহূর্ত, বিদায়ের আগে শেষ কথা, আর সেই মুহূর্তে আপনি নিজের কথা বলছেন না, আপনি বলছেন, হে আল্লাহ, আমার নবীকে সম্মান দিন। এই কারণেই দরুদ ইব্রাহিম নামাজের আত্মা। চতুর্থ ধাপ, দরুদ ইব্রাহিম কিভাবে নাজিল হয়েছিল? কোন নবী থেকে এর সূচনা? কেন ইব্রাহিম আলাইহিস সালামের নামের সাথে এই দরুদ চিরস্থায়ীভাবে যুক্ত? দরুদ ইব্রাহিম কি কোরআনের আয়াত? দরুদ ইব্রাহিম সম্পূর্ণ আকারে কোরআনের আয়াত নয়, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নববী দোয়া। কিন্তু এর মূল ভিত্তি কোরআনের ভিতরেই রয়েছে। আল্লাহ বলেন, إن الله وملائكته يصلون على النبي নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপরে দরুদ পাঠ করেন। সূরা আল আহজাব 56। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবীদের মনে প্রশ্ন জাগে, আমরা কিভাবে দরুদ পড়ব? দরুদে ইব্রাহিম কিভাবে নাজিল হয়েছিল? সহিহ হাদিসের ঐতিহাসিক ঘটনা। সাহাবী কাব ইবনে উজারা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমরা আপনাকে সালাম দিতে জানি, কিন্তু দরুদ কিভাবে পড়ব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এখান থেকেই দরুদ ইব্রাহিমের শিক্ষা শুরু। এটি কোনো স্বপ্ন নয়, কোনো ব্যক্তিগত ইবাদত নয়, ওহীর নির্দেশে শেখানো দোয়া। কিন্তু প্রশ্ন, কেন ইব্রাহিম আলাইহিস সালামের নাম? এখানেই লুকিয়ে আছে গভীর রহস্য। দরুদের সূচনা কোন নবী থেকে? দরুদের সূচনা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আবুল আম্বিয়া, নবীদের পিতা। ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই তারই বংশধারা। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ নিজেই দোয়া কবুলের ঘোষণা দেন। কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করেন, হে আমার রব, আমার নামকে ভবিষ্যৎ প্রজন্মে সম্মানিত করে রাখুন। সূরা আশ-শুআরা 84। আল্লাহ সেই দোয়া কবুল করেছেন। আজও প্রতিদিন কোটি কোটি মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের নাম উচ্চারণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়া এক। তাওহীদ, শিরকের বিরোধিতা, আত্মসমর্পণ, ইসলাম। কুরআন বলে, ইব্রাহিম না ইহুদি ছিলেন না খ্রিস্টান, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। সূরা আল ইমরান 67। অতএব দরুদে ইব্রাহিম মানে তাওহীদের ধারাবাহিকতার ঘোষণা। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের তুলনা? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুনিয়া জুড়ে সম্মানিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সেই সম্মানের পূর্ণতা। উলামায়ে একরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সম্মানের ভিত্তি স্থাপন করেছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই সম্মানকে চূড়ান্ত করেছেন। উপলব্ধি। প্রতিবার আপনি দরুদে ইব্রাহিম পড়েন, আপনি আসলে বলছেন, হে আল্লাহ, যেভাবে আপনি ইতিহাসে ইব্রাহিম আলাইহিস সালামকে অমর রেখেছেন, সেভাবেই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত পর্যন্ত অমর করে রাখুন। এটা শুধু দরুদ নয়, এটা ঈমানের ঘোষণা। পঞ্চম ধাপ, দরুদে ইব্রাহিম পড়ার ফজিলত ও উপকারিতা। দুনিয়া, কবর ও আখিরাতে এর প্রভাব। দরুদে ইব্রাহিম সমান সমান আল্লাহর সাথে সরাসরি সংযোগ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। সহিহ মুসলিম। ভেবে দেখুন, আপনি নামাজে দরুদে ইব্রাহিম পড়লেন আর আল্লাহ আপনার দিকে 10 বার ফিরে তাকালেন। এর চেয়ে বড় লাভ আর কি হতে পারে? দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দার দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকে যতক্ষণ না সে নবীর উপর দরুদ পাঠ করে। তিরমিজি। অর্থাৎ দরুদ ছাড়া দোয়া কবুল, দরুদে ইব্রাহিম দিয়ে দোয়ার ইঞ্জিন স্টার্ট। এ কারণেই নামাজের শেষে দরুদের পরেই দোয়া। দরুদে ইব্রাহিম পড়লে গুনাহ ঝরে পড়ে। হাদিসে এসেছে, যে ব্যক্তি নবীর উপর দরুদ পাঠ করে তার গুনাহ ঝরে পড়ে, যেমন গাছ থেকে শুকনো পাতা ঝরে পড়ে। আপনি জানেন না আজ আপনার কোন দরুদ কোন গুনাহটা মুছে দিচ্ছে। রিজেক, শান্তি ও বরকতের দরজা খুলে যায়। উলামায়ে ইকরাম বলেন, দরুদ বেশি পড়ে ঘরে বরকত আসে, অন্তরে অদ্ভুত শান্তি নামে, অল্পে তৃপ্ত আসে। কারণ বরকতের দোয়াটাই তো দরুদের ভিতরে আছে। আল্লাহুম্মা বারিক। কবরের অন্ধকারের আলো হবে এই দরুদ। হাদিসের মর্মার্থ অনুযায়ী কবরের ভিতরে বান্দার আমলগুলো বিভিন্ন রূপে উপস্থিত হবে। উলামায়ে ইকরাম বলেন, নবীর উপর দরুদ কবরে নূরের মতো আলো ছড়াবে। ভেবে দেখুন, যেদিন সবাই আপনজন ছেড়ে চলে যাবে সেই দিন একটি দরুদ আপনার পাশে দাঁড়াবে। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটবর্তী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে দুনিয়াতে আমার উপর বেশি দরুদ পাঠ করেছে। তিরমিজি। কিয়ামতের ভিড়, লক্ষ কোটি মানুষ, ঘাম, ভয়, আতঙ্ক, আর আপনি থাকবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়ার কাছে, শুধু দরুদের কারণে। দরুদে ইব্রাহিম সমান সমান ইমানের পরিচয়। আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি নবীর উপর দরুদ পাঠ করে না সে নিজের ইমানের সৌন্দর্য নষ্ট করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ইমানের অংশ, আর দরুদ সেই ভালোবাসার জবানবন্দি, উপলব্ধি। আপনি যখন নামাজে বসে বলছেন, হে আল্লাহ আমার নবীর উপর রহমত নাজিল করুন, তখন ফেরেশতারাও সাক্ষী থাকেন। আকাশ খুলে যায় আর আল্লাহ বলেন, বান্দা তুমি আমার নবীকে স্মরণ করেছো, আমি তোমাকে ভুলব না। উপসংহার: একদিন এমন একটি দিন আসবে যেদিন আপনি কিছুই সঙ্গে নিতে পারবেন না, না টাকা, না পরিচয়, না শক্তি, না প্রভাব। সেই দিন শুধু থাকবে আপনার আমল আর আপনার ভালোবাসা। সেই ভয়ঙ্কর দিনে যখন সূর্য মাথার উপরে নেমে আসবে, মানুষ নিজের ঘামে ডুবে যাবে, সেই দিন যদি কেউ এসে বলে, এই বান্দা আমাকে ভালোবাসতো। ভাবুন তো, এই কথা যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। আপনি হয়তো বড় আলেম নন, হয়তো হাজার রাকাত নফল পড়েন না, হয়তো রাতভর কান্নাও আসে না, কিন্তু আপনি যদি নামাজের শেষ বৈঠকে ভাঙ্গা হৃদয়ে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তাহলে জানবেন এই একটি দরুদ আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ হয়ে গেছে। দরুদে ইব্রাহিম আমাদের শেখায় নিজেকে আগে নয়, নবীকে আগে রাখতে। আমরা আল্লাহর কাছে চাইছি না আমাকে জান্নাত দিন, আমরা আগে বলছি, হে আল্লাহ আমার নবীকে সম্মান দিন। আর যে উম্মত নবীকে আগে রাখে, আল্লাহ কি তাকে শেষে রাখবেন? কখনো না। যেই দিন কবরের সব ঢাকনা বন্ধ হবে, সব শব্দ থেমে যাবে, সেই দিন যদি আপনার আমলনামায় এই দরুদ লেখা থাকে, তবে অন্ধকার কবরে একটি নূর জ্বলে উঠবে, আর সেই নূর বলবে, ভয় পেও না, তুমি সেই উম্মতের যে তার নবীকে ভুলে যায়নি। আজ থেকে একটি অঙ্গীকার করুন, নামাজে পড়ুন বা না পড়ুন, হাঁটতে হাঁটতে, কাঁদতে কাঁদতে, নিঃশ্বাসের ফাঁকে ফাঁকে জিহ্বাকে অভ্যস্ত করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হয়তো এই দরুদ আপনার জীবনের শেষ কথা হবে। আর যদি তাই হয়, তাহলে আল্লাহর কসম এটাই হবে সবচেয়ে সুন্দর শেষ। আল্লাহ আমাদের সবাইকে
দরুদ ইব্রাহিমের আলোয় দুনিয়া, কবর ও আখিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী করে দিন। আমিন। আসসালামু আলাইকুম।